আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্ক। দেখতেছেন মেইন রোডে বাস থেকে নেমেই ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতেছি। তো প্রিয় দর্শক, ড্রিম হলিডে পার্কটি হচ্ছে এটি কম বেশি সবারই জানা যে নরসিংদীর পাঁচতলা নামক স্থানে এই ড্রিম হলিডে পার্কটি অবস্থিত। তো প্রিয় দর্শক, দেখতেছেন পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে একটি বেশ লম্বা করিডোর সিস্টেম গেট পার হয়ে আরেকটি গেট পার হলাম। এবং সামনে পার্কের গেটটি দেখা যাচ্ছে। বেশ দর্শনার্থী, এবং এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে, যার জন্য অনেকগুলো স্কুল থেকে এইখানে অনেক পর্যটক এসেছে, ছাত্রছাত্রীরা এসেছে। প্রিয় দর্শক, দেখতেছেন গেটে ঢোকার বিশাল লাইন, তার মানে বুঝতেছেন অনেক লোকের চাপ। তো প্রিয় দর্শক, আমরা ডান দিকে যাচ্ছি। গেটের ডান দিকে এখানে টিকিট কাউন্টার আছে। প্রথমেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো দেখতেছেন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক, এই যে উপরে টিকিট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো এটা হচ্ছে কাউন্টার। আমরা এখন কাউন্টারের সামনে। এখানে উপরে দেখতেছেন অ্যাডাল্ট 320 এবং মূল্য নির্ধারণ করা। তো আমরা দেখতেছেন টিকিট কাটতেছি, অবশ্যই টাকা পূর্বে দিয়েছি। টিকিট নেওয়ার পর টিকিট গুলো বুঝিয়ে এবং টাকাটা বুঝে নিতে হবে। তো প্রিয় দর্শক, দেখতেছেন টিকিট আমরা পেয়ে গেছি। তো কাঙ্ক্ষিত যে টিকিট গুলো সেগুলো সবগুলা দিছে কিনা দেখে নিতেছি। এখানে দেখতেছেন 320 টাকা করে, আবার কিছু 220 টাকাও আছে, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাই না। টাকা দেয় নাই টাকা দেয় নাই আমার ও আচ্ছা টাকা দেয় নাই আমার ও আচ্ছা প্রিয় দর্শক, আমরা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে আবার মোট 21-এ এক্সট্রা একটি গেট করা। যাই হোক, দেখতেছেন আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এখানে আসলে টিকিট গুলো ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এখানে কোনো টিকিট ফেরত দেওয়া হয় না। তারপরে দর্শক, অবশেষে আমরা ড্রিম হলিডে পার্কের ভিতরে। তো দেখতেছেন ভিতরে ঢুকতেই একটি পৃথিবীর মানচিত্র দেখাচ্ছে। আসলে পৃথিবীর মানচিত্রে লেখা আছে ড্রিম হলিডে পার্ক। তো এখান থেকে আমরা ডান দিকে বাম দিকে অংশটা, 3 দিকে রাস্তা আছে। তো আমরা এখানে দেখতেছি একটা ম্যাপও আছে পুরো পার্কের। তো আমরা ডান দিকে যাব, যদিও ডান দিকে ঢুকলেই এখানে বের হওয়ার রাস্তাটি আছে। তো আমরা ডান দিকে দেখতেছেন, ডান দিকে প্রবেশ করেছি। তো আমরা ডান দিক থেকে ঘুরেই বাঁ দিকে আসবো, পুরোটা ঘুরে। আর চাইলে বাঁ দিক থেকেও যেতে পারেন। তো আমরা যেহেতু ডান দিকে চলে এসেছি, দেখতেছেন ডান দিকে আসার পরে এই যে বাচ্চাদের খেলনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, পার্কটি বেশ অনেকটা বড় সড়ো, ঠিক আছে। এটা ঘুরলেই আমাদের সাথে পুরো ভিডিওতে থাকেন, ঘুরলেই দেখতে পারবেন পার্কটি। তো প্রিয় দর্শক, দেখতেছেন সামনে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতেছেন বাচ্চাদের খেলার গাড়ি হাতের ডান পাশে। তো আমরা এটা কাছে যেয়ে দেখবো যে বাম্পার কার যে রাইডটি এখানে আছে সেটা হচ্ছে বাম্পার কার। তবে প্রিয় দর্শক, এখানে যে রাইডটি ওঠেন না কেন তার জন্য লাগবে টিকিট, এবং প্রতিটি খেলনার পাশেই টিকিট আছে। যাই হোক, এটা হচ্ছে বাম্পার কার। এখানে বাচ্চারা না, বড়রাও এই কারে উঠতে পারে। এখানে হাতের বাম পাশে ডান পাশে অনেকগুলা রাইড আছে। তো প্রিয় দর্শক, আমরা আসলে প্রতিটা রাইড যদি একটি একটি করে সময় নিয়ে দেখাইতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে। এমনিতেই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব পুরো পার্কটি ঘুরে দেখার জন্য। তার ভিতরে এর ভিতরে অনেক পুশ করে করে তারপরে এই ভিডিও করা হয়েছে, কারণ বুঝতেছেন এই পুরো পার্কটি আসলে ভিডিও করতে অনেক সময়ের ব্যাপার। কারণ এইখানে পুরো পার্কটি ঘুরে ঘুরে ঘুরতে হবে, সকালে আসতে হবে। সেই ক্ষেত্রে পুরো পার্কটি ঘুরতে ঘুরতে দেখা গেছে সারাদিন লেগে যাবে। আর যদি এই সবগুলা রাইড উঠেন তাহলে তার সেটা বলতেই হবে না, অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চাদের রাইড, তো বড়দের রাইডও আছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা আসলে আমরা এই যে বাম পাশ দিয়ে না, ডান পাশ দিয়ে ঢুকলাম। ঢোকার পর সেই
গলি ধরে এগিয়ে যাচ্ছি, গলি বা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো এখানে কিছু দূর আসতে দেখতেছেন এখানে বেশ কয়েকটা দোকান দেখা যাচ্ছে, চটপটি, ফুচকা, আবার কিছু রেস্টুরেন্ট টাইপের আছে। এখানে দেখতেছেন চিপস কিছু আছে, যাই হোক এই যে আইসক্রিম আছে। তো এখানে যদি আপনারা খেতে চান খেতে পারবেন, এবং বাচ্চাদের বেশ কিছু খেলনার দোকানও দেখা যাচ্ছে। তো দেখতেছেন এখানে এই যে ড্রিম হলিডে চটপটি। তো প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে খাবারের মূল্যটা একটু বেশি হয়ে থাকে যেহেতু পার্কের ভিতরে। তো যাই হোক, আমরা খাবারের দোকান পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরিয়াটা মোটামুটি অনেক বড়। তো আমরা বেশ মাঝে মাঝে বেশ কিছু জায়গা স্পিড বাড়িয়ে মানে ট্রেনে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, আমরা এগিয়ে চলছি সামনের দিকে, এবং চারপাশে দেখতেছেন যে খুব সাজানো গোছানো পার্কটি। এবং পাশে বাম পাশে না ডান পাশে এটা একটা পিকনিক স্পট। তো এরকম বেশ কিছু পিকনিক স্পট আছে, যেগুলো এই বললাম যে ফেব্রুয়ারি মাস, এই মাসে বিভিন্ন স্কুল থেকে এখানে ভ্রমণ এসেছে, তাই ম্যাক্সিমাম পিকনিক স্পট গুলোই তারা দখল করে নিয়েছে। আহ, যাই হোক, এ তো আমরা পিকনিক স্পটে আসছি। এখানে আরেকটা পিকনিক স্পট। যাই হোক, আমরা আসলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা আসলে হয়তো কোনো কোম্পানি থেকে আসে এই পিকনিক স্পটে, তারা যাই হোক স্কুলের থেকে না, এটা কোনো কোম্পানির পক্ষ থেকে এখানে পার্কে এসেছে। এই দেখতেছেন এখানে স্কুলের অনেক মেয়েরা। তো এটা আসলে স্কুল থেকে এসেছে। যাই হোক, চারদিকেই বেশ লোকারণ্য পুরো পার্কে, চারপাশে লোকাল লোক। এই দেখতেছেন এখানে বেশ কিছু সাফারি জোন, সাফারি পার্ক, আসেন তো দেখে আসতেন। তো দেখলেন আমরা সাফারি জোনের দিকে এগিয়ে যাচ্ছি। তা সাফারি জোনের দিকে এগিয়ে যেতে হাতের ডান পাশে দেখতেছেন বেশ কিছু বসার বা খেলাধুলার জায়গা আছে। যাই হোক, আমরা এখন সাফারি জোনে প্রবেশ করেছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে আহ এই পার্কের নতুন সংযোজন। এটি 2017 সালের আগে কাজ শুরু করেছিল এই সাইটটা। তো এখন পুরো কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখানে দেখছেন এই ভিতরে হরিণ আছে, এটা একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় হরিণ আছে। আমরা সাফারি জোনে ঢুকে পাশ দেখছি। এটা আসলে একটি কৃত্রিম নদী তৈরি করেছে তারা। এই নদীতে লঞ্চ চলে, স্পিড বোট চলে। যাই হোক, এবং বেশ কিছু কৃত্রিম আহ প্রাণীর সৃষ্টি করেছে, এবং একটা গ্রাম তৈরি করেছে। যাক, আমরা সবকিছুই দেখবো ঘুরে ঘুরে। তো দেখতেছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনের দিকে এখানে দেখতেছেন এই যে বেশ কিছু হাতি বানাইছে, কিন্তু খেয়াল করে দেখবেন হাতিগুলা আহ সামনে যে সুর আছে সেটি নাড়াচ্ছে। আসলে এটি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এই দেখতেছেন স্পিড বোট গুলা চলতেছে। এটা আসলে স্পিড বোটের একটা রাইড, এটা ওঠার জন্য টিকিট লাগে। তো এখানেও আমরা যাব। তো এখানে যাবো এবং স্পিড বোটে উঠবো। যাই হোক, আমরা দেখতেছেন নদীর পাশ দিয়ে হাঁটতেছি। এটাই মূলত পুরোটা মিলে সাফারি জোন। সাফারি জোনের পাশ দিয়ে এটা দেখতেছেন এক সীমানা ধরে আমরা হেঁটে যাচ্ছি, এবং এর সামনে দেখতেছেন খুব সুন্দর একটি জায়গা। আসলে এটা কি ব্যাঙের ছাতা হতে পারে। যাই হোক, এটার নাম আমি সঠিক বলতে পারতেছি না। যাক, এটা আসলে খুব সুন্দর একটি জায়গা, এবং দুই পাশে ওয়াশরুম আছে। এখানে আসলে কিছুটা সময় কাটানো যায়। এই দেখতেছেন প্রিয় দর্শক, এই যে বললাম যে কৃত্রিম নদী, সেই নদীতে লঞ্চ চলতেছে। তো এটা দেখতেছেন লঞ্চ চলতেছে। তো এখানে আহ, পূর্বে বললাম এটা একটা রাইড, এটাতে ওঠার জন্য টিকিটের ব্যবস্থা আছে, এবং এটার একটা ঘাট আছে। তো আমরা সেইখানেও যাব, একটু সময়ের ব্যাপার। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে এক সময় সেখানেও চলে যাব। যাক, আমরা সাফারি জোনের পাশ দিয়ে হাঁটতেছি, এবং এই যে দেখতেছেন পাশের যে ওয়ালটা, এটি মূলত এই ড্রিম হলিডে পার্কের সীমানা। এখানে দেখতেছেন একটি ঘাট আছে, এবং এই যে হাতের বাম পাশে এইখানে নদীর উপরে একটা মানে কি বলবো এটা
যাক নদীর উপরে সামনে যে উপভোগ করার মতো একটা জায়গা তৈরি করেছে দেখতেছেন এখানে অনেকে এসে ছবি তুলতেছে এবং এই পাশে দেখা যাচ্ছে যে কৃত্রিম যেই বন্য প্রাণীগুলো সেগুলো আছে। তো যাই হোক আমরা এইখান থেকেও সামনের দিকে হেঁটে যাচ্ছি। প্রিয় দর্শক আবারও বলি এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার নরসিংদী থানায় পালতুনা নামক স্থানে অবস্থিত। এখানে পালতুনা থেকে যে কোনো জায়গা থেকে পালতুনা আসলেই এই পার্কটি সন্ধান পাবেন। পালতুনা মনে করলেন এখান থেকে সিলেটের দিকে যাওয়া যায়, গাউসিয়ার দিকে যাওয়া যায়, গাউসিয়া চিটাগাং রুট হয়ে ঢাকা রেল বিশ্ব রুট হয়ে যাওয়া যায়। আবার এখান থেকে টঙ্গীর দিকে যাওয়া যায়, টাঙ্গা রুট এখান থেকে সংযুক্ত হয়েছে। প্রিয় দর্শক এই দেখতেছেন সাফারির জন্য এখানে দেখা যাচ্ছে সজারু, খেয়াল করে দেখেন ভালো করে দেখা সজারু, সজারু গুলো ঘুমাইতেছে মনে হয়। এখানে আবার এই যে কিছু মুরগিও দেখা যাচ্ছে, দেখছেন মুরগি, দেশি মুরগি। যাক আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে দেখতেছেন ওয়াল গুলাতে কিন্তু এই যে ফুলের যে গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে প্রায় আস্তে আস্তে দেখতেছেন এখানে যে নদীর তলদেশে দিয়ে পার হওয়ার একটা রাস্তা পেয়েছি টানেল। তো আমরা এইখান থেকে পার হয়ে ওই পাশে চলে যাব, যেখানে গেলে আমরা এই নদী বন্দরের যে ঘাট পাবো। এখানে দেখতেছেন এই যে উপর থেকে দেখা যাচ্ছে উপরে পদ্মা সেতুর মতো একটি ব্রিজ করছে যেটার উপর ট্রেন যায়, মাঝখানে মাঝখানে স্যাটেলাইট এই টাইপের অনেক কিছু করছে। এবং এই যে এই পাশে উপরে দেখতেছেন ট্রেন স্টেশন সেই জিনিসগুলো দেখাচ্ছে। যাকে যে আমরা সেই টানেলের ভিতরে ঢুকছি, যেটা আসলে পানির তলদেশ যে কৃত্রিম নদীটি তৈরি করেছে তার নিচ দিয়ে রাস্তাটি নির্মাণ করেছে। তো আমরা এই পাশ থেকে পার হয়ে ওই পাশে চলে যাচ্ছি। প্রিয় দর্শক আমরা ঘুরে আবার এই জায়গায় আসবো নদী বন্দর পার হয়ে। এইদিকে এসে চার পাঁচটা তাহলে ঘোরা হবে, মাছ হয়ে যাবো। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো ঘুরে দেখার। কিন্তু আমরা প্রায় পার হয়ে গেছি, ধরে ধরে দর্শক দেখতেছেন নদীর টানেল পার হয়ে দিকে চলে এসেছি। যেটা বললাম যে কৃত্রিম নদী ছিল, সেই নদীটি পার হয়ে চলে এসেছে। পার হতে সামনে দেখতেছেন একটি রাইড দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে দর্শক এই দেখতেছেন ক্যাটারপিলার, এটা তো ওঠার জন্য 60 টাকা করে লাগে টিকিট। এইখানে দেখতেছেন কেবল কার মেবি নন্টি, আচ্ছা দেখলে বুঝতে পারবো। যাই হোক এটা দেখতেছেন এই যে কেবলের উপর এটা করতেছে। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে মূলত মেন পয়েন্ট। এইখান থেকে কেবলটি মানে রাউন্ড হয়ে যাচ্ছে এবং লাস্ট পয়েন্ট একটি আছে যে এইখান থেকে সাহায্য, এটা হয়তো অনেক উন্নত দামি মাত্রা, সেই মাধ্যমে এই কেবলটা ঘুরাইতেছে, যার ফলে এই কেবল কাটটি এই যে কেবল আছে এটা পুরো টুক করে আবার এখানে আসে। দেখতে পারবেন এখানে কেবল এই কেবলের সাথে আটকানো, এরকম খুঁটির মাধ্যমে কেবল গুলো আটকানো আছে। যে টিকিট কাউন্টার, কেবল কার। দর্শক আমরা কেবল কার পার হয়ে এখন সামনের দিকে এসেছি। এখানে মূলত দেখতেছেন একটি লেক তৈরি করেছে এবং লেকের কিছুটা সামনে গেলে আছে ভূতের বাড়ি, যে রাইডটি আসলে ভূতের বাড়ি বলতে বের হওয়া যায়, যেখানে ভিতরে ভূতের বিভিন্ন কার্যক্রম দেখানো হয়।
তীরে আসতেছে, সামনে আসতেছে পাহাড়, এই টাইপের কিছু। দেখতেছেন লেক তৈরি করছে এবং পাহাড়ের পাশ দিয়ে লেক, বেশ জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা আছে, সামনে আরো বেশ কিছু জায়গা আছে যেখানে ছবি তোলার জন্য এই জিনিসগুলা নির্মাণ করেছে। দেখি যে এখানে একটা এই যে দেখতেছেন মল্লিকা পিকনিক স্পট, এখানে মূলত স্কুলের যে ছাত্রছাত্রী তারা এসেছে। তো এরকম বেশ কিছু পিকনিক স্পট আছে, অলরেডি আমরা মনে হয় 3-4টে পিকনিক স্পট পার করে এসেছি। তো যাই হোক, আমরা সামনে আরো বেশ কিছু স্পট দেখা পাবো। এখানে দেখছেন আমরা একটা আবার নদী পার হচ্ছে, এটা একটা ট্রেন সিস্টেম রাস্তা করেছে, ট্রেনের ভিতর দিয়ে মানে রাস্তা করেছে ওই পাশে যাওয়ার জন্য। এখানে সামনে আরো বেশ কিছু জায়গা আছে বসে বিশ্রাম নেওয়ার জন্য বা বসে সময় কাটানোর জন্য। যাকে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে রাস্তা পার হয়ে যাচ্ছি, পিছন দিকে ঘুরে দেখি আসলে পিছনের কি অবস্থা। দেখতেছেন এই দেখা যাচ্ছে এই যে মল্লিকা আমরা ট্রেন থেকে বের হয়ে গেছি, বের হয়ে সামনে দেখা গেছে আরেকটা রাইড, সামনে দেখতেছেন এই যে রাইড দেখা যাচ্ছে এবং বেশ কিছু প্রাণীর মূর্তি তৈরি করা আছে বিভিন্ন জায়গায়। দেখতেছেন প্রতিটা রাইডে ওঠার জন্য টিকিট লাগবে, আর যদি প্রতিটা রাইডে উঠতেছেন সেটা বললাম এই জন্য পুরো দিন পার হয়ে যাবে। তো আরেকটা জিনিস হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, এখানে গোসল করার ব্যবস্থা আছে, সেটাতে যদি নেওয়া হয় তো দেখা যাচ্ছে এখানে আসলে একটা দিনেই কাটিয়ে দেওয়া যায়। তো আসলে পুরো পার্কটা সময়ের ব্যাপার, তবে আমরা শর্টকাটের ভিতরে যতটুকু সম্ভব পার্কটি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতেছেন এখানে আরেকটা পিকনিক স্পট হলো, যাই হোক এগুলো আমরা পার হয়ে এই দেখতেছেন সামনে এগিয়ে যাচ্ছে। এটা সে হচ্ছে নদী বন্দর মনে হচ্ছে, মেবি দাঁড়ান, রিভার বোট, রিভার বোট স্টেশন। যাই হোক যে নদীটি বলছিলাম লঞ্চ চলে, স্পিড বোট চলে, এটা আমরা সেই টার্মিনালের দিকে এসেছি। মূলত আমরা যে সাফারির জন্য ঢুকছিলাম, এটা মূলত পুরাটাই আর কি সেই সাফারির জন্য দিয়েই ঘুরে আসছে। আসলে এখানে বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন নামে পরিচিত করছে, যেমন এটা ওই যে রিভার বোট স্টেশন দিছে। যাই হোক এখানে একটা জিনিস হচ্ছে 2017 সালের পূর্বেও এই রিভার বোট গুলা ছিল না, রিভার বোট স্টেশন এগুলা তারপর থেকে কাজ করে এখন আর কি কাজ সম্পূর্ণ। তারপর সামনে নতুন আরেকটা রাইড হচ্ছে যেটা সম্পূর্ণ না। যাই হোক আমরা দেখতেছেন এখন স্পিড বোটে উঠছি, স্পিড বোটের সেই যে নদীটি আপনারা দেখছেন স্পিড বোট চলতেছে, লঞ্চ চলতেছে, আমরা এখন সেই নদীতে অবস্থান করতেছি এবং এই দেখতেছেন নদীর মাঝখানে একটি কৃত্রিম গ্রাম তারা তৈরি করেছে, দেখতেছেন সম্পূর্ণ মূর্তি, একদম গ্রামীণ চিত্র। তবে এখানে যে দেশি মুরগি গুলো আছে এগুলা সত্য আসলে এগুলা চলতেছে। আর এখানে দেখতেছেন এই যে পুকুর ঘাটে মহিলারা দেখাচ্ছে এই যে ধান যাচ্ছে যে বসিতে মাছ ধরতেছে। তো এরকম আসলে পুরোটাই কৃত্রিম, এই যে জাল দিছে মাছ ধরার জন্য। এই যে আর মাঝখানে যেই আহ স্তম্ভটি দেখা গেছিল সেটি হচ্ছে এটি। যাক আমরা দেখতেছেন স্পিড বোট দিয়ে ঘুরতেছি। স্পিড বোটটা আসলে এই যে এই যে প্রাণীগুলা কৃত্রিম প্রাণীগুলা এবং কৃত্রিম গ্রাম ছিল সেখানে আসলে স্লো করছে, যার ফলে এখানে আসলে অনেকেই যারা আছে সবাই ছবি তোলে, যার জন্য এখানে স্লো করে। তো এখানে একটা জিনিস দেখেন, এই কৃত্রিম হাতি কিন্তু এটা এমন ভাবে এনে করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, দেখতেছেন বাঘ সিংহ মুখ নাড়তেছে, এই যে প্রায় কৃত্রিম যে প্রাণীগুলো এগুলো মাথা নাড়াচাড়া করতেছে। যে আর এই দেখতেছেন উপরে যে এই যে সামনে আরেকটি দেখা যাচ্ছে, এটি আসলে নদী বন্দরের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে। এখানে আবার এই যে
স্যাটেলাইট যে আছে সেটিও নির্মাণ করা আছে মাঝখানে। এখানে দেখতেছেন ঘুরে আসছি, এখানে বেশ কিছু পেঙ্গুইন দেখা যাচ্ছে এবং এই দেখতেছেন সামনে একটা কুমির দেখা যাচ্ছে। দেখতেছেন কুমির মুখ বন্ধ করতেছে, আবার খুলতেছে। যাই হোক, তো এই সব কিছু মিলে এটি আসলে সব কৃত্রিম ভাবে তৈরি, এগুলো হয়তো ইলেকট্রিক মাধ্যমে চলতেছে। তো প্রিয় দর্শক দেখতেছেন পুরো নদী ঘুরে এসেছি, আমরা এখন ঘুরে পার্কের ডান দিকে যাচ্ছি। তো এইটি দেখতেছেন এখানে টয়লেট আছে, যে পুরুষ মহিলা উভয়ের জন্য। তো যাদের ঘুরতে ঘুরতে টয়লেট তারা এখানে এসে বেশ কয়েকটা এরকম টয়লেট আছে এলাকায় আপনাদের দেখাতে পাচ্ছেন। দেখতেছেন এখন আমরা সেই নদীর পাশ দিয়ে আবার হেঁটে চলছি। এখানে আমরা সামনে গেলে বেশ কিছু পিকনিক স্পট পাবো। এই যে এখানে একটা পিকনিক স্পট। তো আমি বলছি বেশ কিছু পিকনিক স্পট আছে যেগুলো প্রায় সবগুলাই বুকিং করলাম, যে পূর্বে বলছি। বিভিন্ন স্কুল থেকে প্রোগ্রাম এসেছে এখানে, তারা এই পিকনিক স্পট গুলো ভাড়া নিয়েছে। দেখতেছেন এখানেও আরেকটা পিকনিক স্পট, দুইটা পিকনিক স্পট পার করলাম। দেখতেছেন হাতের ডান পাশে একটি মূর্তি বানানো আছে। যাই হোক, আমরা যদি সবগুলো নিখুঁতভাবে সময় নিয়ে দেখতে চাই তাহলে ভিডিওটা আসলে অনেক অনেক লম্বা হবে, বেশ কয়েকটা পর্বে এই ভিডিওটা নির্মাণ করতে হবে। তো আমরা আসলে এক ভিডিওতে পুরো পার্কটি দেখানোর চেষ্টা করেছি। তো আসলে ভিডিওটা কতটা ভালো করতে পারতেছি সেটা আসলে বলা যাবে না। তবে পুরো পার্ক দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য। আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমরা দেখতেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইখানে দেখতেছেন একটা পাখির ডানা তৈরি করে দাঁড়ান, রাখছে। ছবি তুলবেন না? এখানে চাইলেই ছবি তোলা যায়। যাই হোক, আসলে ছবি তুলবো বা আসলে এখানে ছবি তুলতে গেলেও সিরিয়াল দিতে হয়। যেমন একজন ছবি তুলতেছে, আরো দুই তিনজন দাঁড়ায় আছে ছবি তোলার জন্য, তারা তোলার পরেই আবার আমাদের তোলার সিরিয়াল আসে। তো আসলে ওই যে বললাম সময় অল্প, তাই এখানে আর দেরি করলাম না। এখানে দেখতেছেন এই যে আবার কিছু মাছ ধরার জিনিস, এই যে আবার এখানে দেখতেছেন কলা দিয়ে বানিয়ে রাখছে, আসলে এটাও ছবি তোলার জন্য। এই যে এখানে হাতের বাম পাশে বাচ্চাদের খেলনার কিছু যায়, এই যে খেলনা আছে, যে এগুলা পার হয়ে দেখতেছেন আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটা পিকনিক স্পট দেখা যাচ্ছে, আরেকটা পিকনিক স্পট। এটা মূলত খালি মনে হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে সামনে দেখতেছেন শীঘ্রই শুভ উদ্বোধন আর রিভার ক্যাপ টাইপের কিছু। যাই হোক, এটা মূলত এখনো নির্মাণাধীন, এটার কাজ সম্পূর্ণ হয় নাই। তো আসলে এটা সম্পূর্ণই নতুন করা হচ্ছে, এটা এখনো বুঝতে পারতেছেন চালু করে নাই। এটাতে ঢুকতেও টিকিট লাগবে। তো যাই হোক, এটার কাজ এখনো সম্পূর্ণ না। তো তারপরেও আমরা এটার ভিতরে যেয়ে দেখবো আসলে কি কাজ হচ্ছে। এটা ভবিষ্যতে বুঝতে পারতেছেন, ভবিষ্যতে নির্মাণ হতে হলে এটাও টিকিট কেটে প্রবেশ করে দেখতে হবে। যাই হোক, দেখতেছেন বয়স বড় একটি এরিয়া নিয়ে নির্মাণ করছে ভিতরে। তো আমরা ভিতরে প্রবেশ করে এর আসলে বিস্তারিত দেখার চেষ্টা করবো আসলে ভিতরে কি করতেছে। প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই যে এটার যে যে সাইডে গেটটা, গেটের কাছে চলে এসেছি। আসলে এটা রাস্তাটা ওইভাবে নির্মাণ করা হয়নি। তো দেখতেছেন আমরা এই যে ভিতর থেকে প্রবেশ করতেছি। এইখানে যে এই জায়গাটা ফাঁকা আছে, ভিতরে কাজ চলতেছে। প্রিয় দর্শক, এই যে আমরা ভিতরে চলে এসেছি। তো এখানে এসে দেখতেছি ভিতরে বেশ কিছু শ্রমিক কাজ করতেছে। এই দেখতেছেন পাশে হাতের মূর্তি, ওই যে বিভিন্ন বুট যেগুলা রাখা আছে, এবং ভিতরে দেখতেছেন ওয়েল্ডিং এর কাজ চলতেছে, আরো বিভিন্ন কাজ চলতেছে। এই দেখতেছেন সামনে এগুলা বুট রাখা।
এবং পাহাড় টাইপের কিছু নির্মাণ করতেছে, তারা তৈরি করতেছে। এই যে সামনে বিভিন্ন স্তম্ভ তৈরি করতেছে, তো বোঝা যাচ্ছে এটার কাজ আরো সময় সাপেক্ষ ব্যাপার। তবে বোঝা যাচ্ছে কাজ অনেক দ্রুত চলতেছে, আর লোকবল অনেক দেখা যাচ্ছে। এই সাইডটায় আসলে এবং উপরে মূলত টিন, এটা বাহির থেকে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা বের হয়ে এসেছি। বের হয়ে আসলে এই দেখতেছেন, এই দিকটা লাস্ট সীমানায় চলে এসেছি। এখন আমরা ডানের দিকে যাব। ডান দিকে তো এখানে দেখতেছেন আবার একটি ময়ূরের খাঁচা দেখা যাচ্ছে। ভিতরে ময়ূর সহ আর অন্যান্য পাখিও আছে দেখা যাচ্ছে। তবে এটা এই যে দেখতেছেন ময়ূর, আর অন্যান্য পাখি আসলে এগুলো নাম সঠিক জানা নাই। যাই হোক, ময়ূরটা চিনতে পারছি। দেখতেছেন এখানে আরো অনেক দর্শনার্থীরা এগুলা দেখতেছে। আর এই সেই নির্মাণাধীন যে কাজটা চলতেছে, উপর থেকে বোঝা যায় না, যে উপরে টিন দেওয়া, সাইড থেকে বোঝা যায় না, ভিতরে গেলে বোঝা যায়। যাই হোক, এটা এক সময় ভিতরের থেকেও বোঝা যাবে না। যাই হোক, আমরা এই কোণারটা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটছি আর হাঁটছি, আসলে একটা না, এতটুকু জায়গা হাঁটাও কষ্টকর ব্যাপার। আমরা আসলে একটানা হাঁটি নেই, জায়গায় জায়গায় রেস্ট নিয়ে হাঁটছি। বেশ কিছু বসার জায়গা আছে, সেই জায়গাগুলোয় বসছি, রেস্ট নিয়েছি, তারপরে চলছি। কারণ আসলে একটানা সীমানাটা অনেক বড়, যার ফলে অনেক কষ্ট হয়ে যায়। সামনে খুব সুন্দর একটি বসার জায়গা দেখা যাচ্ছে, স্টার সিস্টেমে। এইখানে দেখতেছেন হাতের চারপাশে খুব সুন্দর স্টার ওয়ালস, স্টার টাইপ। যাই হোক, এটা আসলে এখানে বসে রেস্ট নেওয়ার একটা জায়গা। এবং তার পাশে দেখা যাচ্ছে আহ, এক চাকার এক চাকার সাইকেল টাইপের কিছু, মানে একটা চাকার মাধ্যমে চলতেছে রেল উপরে, মানে। এবং সেই যে দেখতেছেন বিভিন্ন নদীর ভিতরে যে বিভিন্ন স্তম্ভগুলো থাকে বা সৌন্দর্যবর্ধনের জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখতেছি। এবং এই যে সেই মেবি এক চাকার সাইকেল এটার নাম। যাই হোক, ওই সামনে গেলে টিকিট কাউন্টার, এখানে গেলে নামটা সঠিক জানা যাবে। দেখতেছেন এই এক চাকার সাইকেলটা চলতেছে। তো এরকম দেখলেনই বেশ অনেকগুলো রাইড আছে। তো এটা মূলত আমরা 4-5টা ঘুরতেছি, এখনো মাঝখানের জায়গা বাকি আছে। এবং ওয়াটার ওয়ার্ল্ড বললাম যে আমরা ডাইন পাশ থেকে ঢুকছি, বাম পাশে কিন্তু যাই নাই, মাঝখান থেকে ক্রস করছি। তো এখনো বাম পাশটা বাকি আছে এবং মাঝখানের জায়গাগুলো বাকি আছে। তার মানে বুঝতেছি বিশাল বড় এরিয়া, এখনো আমরা 4-5টাই ঘুরে দেখতে পাইনি। তো মাঝখানের জায়গা এখনো বাকি আছে। যাই হোক, আমরা এখানে আর দেরি না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটা এই যে পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাই এই পার্কের শেষ সীমানা। তো সেই সীমানা ধরে আমরা চারপাশে হাঁটতেছি। দর্শক, এটি দেখতেছেন ইয়ার বাইসাইকেল। বলছিলাম এক চাকা সাইকেল, আসলে না, এটা নাম হচ্ছে ইয়ার বাইসাইকেল। এখানে এই যে দেখতেছেন হাতের ডান পাশে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে এই রাইডে উঠা যায়। এই দেখতেছেন এখানে বসার খুব সুন্দর জায়গা করছে, এই যে পুতুল বানিয়ে রেখেছে। এবং দেখতেছেন ঘরগুলা সুন্দর, বাঁশের তৈরি। যাক, আমরা আবারও সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই দেখতেছেন এখানে এই যে মাছ ধরা যায় এরকম আর কি জায়গা সৃষ্টি করেছে। যাক, এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা ঘুরতে ঘুরতে কাঙ্ক্ষিত জায়গার কাছে চলে এসেছি। কোন কাঙ্ক্ষিত জায়গা হয়তো বলতে পারেন, এটা হচ্ছে আমরা যখন এই যে নদীর নিচ দিয়ে চলে গেলাম টানেল দিয়ে, তখন এই জায়গাটুকু দেখা গেছিল এখান থেকে। তো দেখতেছেন আমরা নদীর চারপাশ ঘুরে আবার সেই জায়গায় চলে এসেছি এবং জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে।
এবং এটার উপরে উঠলে টিকিট লাগবে। এটা হচ্ছে সেই ট্রেনের স্টেশন আছে, যদিও আমরা কোনো রাইডে এখনো উঠি নাই। আমরা ঘুরতে ঘুরতে আসলে সময় পাই নাই, তো চেষ্টা করছি আসলে পুরো পার্কটা ঘুরে দেখানোর জন্য। তাই এই যে উপরে লেখা আছে স্কাই ট্রেন, দেখতেছেন এই যে উপরে গেলে টিকিট লাগে, উপরে আসলে ওঠার জায়গা আছে। উপরে হয়তো আরো কিছু সুন্দর জায়গা আছে, যেহেতু আমরা টিকিট কাটিনি তাই উপরে গেলাম না। তবে দেখতেছেন এখানে খুব সুন্দর লেক টাইপের আছে, সামনে বসার জায়গা আছে। এবং দেখতেছেন ড্রিম হলিডে, খুব সুন্দর, মানে একদম পুরো পুরো পাহাড়টি, পাহাড় সিস্টেম যে জায়গাটা আছে একদম ম্যাচিং করা, এবং সামনে লেকটা খুব সুন্দর ভাবে নির্মাণ করা হয়েছে। এবং এইখানে দেখতেছেন নদীর উপরে যে নদীটি নির্মাণ করা হয়েছে তার উপরে দেখতেছেন এখানে এখানে দেখতেছেন সময় কাটানোর মতো জায়গা আছে, এবং এর ভিতরে ঢুকে ট্রেন চলতেছে। প্রিয় দর্শক, যাক আমরা আবার নদী পার হয়ে একদম শেষের দিকে চলে এসেছি। এটা আসলে যে জায়গাটা আসছে এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। আমরা একদম দেখতেছি বিকালের দিকে চলে আসছি, বিকাল হয়ে গেছে। ওয়াটার ওয়ার্ল্ড, আসলে ওয়াটার ওয়ার্ল্ড সকালে চালু করে বিকালের দিকে বন্ধ করে দেয়, কারণ এখানে অনেক সময়ের জন্য লোক বিকালে তারপর বেরোবে, সেই অনুযায়ী বন্ধ করে দিয়েছে। তো দেখতেছেন এখান থেকে বেরোয় সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশে যে রাস্তাটা আছে, আমরা বাম দিকে ঢুকেছি, সেটা হচ্ছে সেই বাম পাশের রাস্তাটা। দেখতেছেন এই যে ড্রেসের জন্য টাকা লাগে, যে আমরা আবার তারপরে যদি কারা উড়ালে প্রিয় দর্শক, এটা হচ্ছে মাঝখানে যে পোর্শনটা আছে তার কিছুটা জায়গা। পূর্বে বলেছি আসলে মাঝখানটা গ্যাপ পড়ে গেছিল, মাঝখানে ড্রিম দেখতেছেন এখানে বেশ কিছু রাইড দেখা যাচ্ছে। তো আসলে খেলনা তো মূলত বাচ্চাদের জন্য হয়, কিন্তু সবগুলো খেলনা বাচ্চাদের জন্য না, বড়দের জন্য, বড় ছোট মিলাই রাইড। তো কিছু কিছু রাইড শুধু বাচ্চাদের জন্য, আর ম্যাক্সিমাম গুলাই বড়দের জন্য। এখানে ছোট বড় সবাই উঠতে পারে। যা কিছু মাঝখানের কিছু পোর্শন দেখানোর চেষ্টা করতেছি, আসলে ওইভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে নাই। তো এটা মাঝখানে যে জায়গাটুকু ছিল তার কিছুটা অংশ দেখাচ্ছি। এটা মাঝখানের যে অংশ, মাঝখানেও বেশ কিছু রাইড রয়ে গেছে যেগুলো আমরা ঘুরতে পারি না, এবং বসার জায়গা, ঘোরার জায়গা। তো ওই যে যেটা বলছিলাম, নদী নির্মাণের আগে এই সাইডটা সাফারি জোনের আগের জায়গাটুকু মূলত ছিল ওই পুরো জায়গাটাই, সাফারি জোনের পুরো জায়গাটা, নদী এরিয়াটা পুরাটাই নতুন হয়েছে। তো প্রিয় দর্শক, এখন আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি ড্রিমায়, যেখানে 60 টাকা টিকিট। এই ড্রিমায় আমরা ড্রিমায় ওঠার জন্য এটা বিশাল লাইন। যাই হোক, টিকিট কেটে সামনের দিকে যাচ্ছি এই ড্রিমায় ওঠার জন্য। তো এখানে আসলে বিশাল সিরিয়াল, এই দেখতেছি আমরা আসলে অনেক অনেক লম্বা সিরিয়াল, যা বলার বাইরে। এই দেখতেছি নিচ থেকে, এটা আসলে ড্রিমাইটা হচ্ছে দোতলায়, দোতলায় উঠে তারপরে উঠতে হয়। তো যাই হোক, আমরা লাইন ধরে ড্রিমায় উঠছি। ওঠার পর আমরা ড্রিমাই থেকে যে ভিডিওগুলো দেখতেছেন, এই যে নিচের যে এই পানিগুলা দেখতেছেন, এটা পুরাটাই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। এখানে মূলত প্রবেশ করতে কত 350 টাকা লাগে, এবং ড্রেসের জন্য লকারে লাগে 150 টাকা। যাই হোক, মোটামুটি
ভালোই টাকা লাগে, সেটা হচ্ছে কথা না। মেন কথা হচ্ছে এই আমরা উপর থেকে দেখতেছেন নিচের ডিমাইয়ের নিচে যে জায়গাটা সেটা দেখতেছেন, এবং প্রায় পুরো পার্কটি এখান থেকে দেখা যাচ্ছে। যদিও এই দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবো ডুবো পর্যায়ে চলে গেছে। তো আমরাও আর কি মোটামুটি পুরোটাই ঘোরার চেষ্টা করেছি। তারপরে কিছু জায়গা রয়ে গেছে, এই দেখতেছেন ওয়াটার ওয়ালটা উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, পানিগুলো নীল দেখা যাচ্ছে। তো আপনি দর্শক দেখতেছেন সূর্যটাও লাল হয়ে গেছে, ডুবে ডুবে যাবে এরকম মনে হচ্ছে। পার্কটাও মোটামুটি ক্লোজ করে দিতেছে, মানুষ লোকজন বের হয়ে যাচ্ছে। মূলত এটাই চারপাশ ঘুরে এখানে আসে বলতে পারেন ভিড় জমিয়েছে। তো দেখতেছেন আমরা ড্রিমাই থেকে আস্তে আস্তে এটা আসলে একটা রাউন্ডেই দেওয়া হয়, নিচ থেকে পুরাটা ঘুরে একটা রাউন্ড দেওয়া হয়। তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে, দেখতেছি এটা একটা রাউন্ডই দেওয়া হয়, জাস্ট নিচ থেকে ঘুরে একটা রাউন্ড দেওয়ার পরেই নামিয়ে দেয়। দেখতেছেন ওয়াটার ওয়ার্ল্ডের পাশে এই যে ইমাজিনে যে এবং এটা আসলে একদম আস্তে আস্তে ঘুরে, যেটা হচ্ছে সেই পার্কের সামনের সাইড দেখতেছেন গাড়ি পার্কিং আছে। প্রিয় দর্শক, আমরা ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দেশে একদম যেখানে প্রবেশ করেছিলাম সেই জায়গাটায় এখন অবস্থান করতেছি। সবাই আস্তে আস্তে আসে, বের হয়ে যাচ্ছে। তো আমরাও বের হয়ে যাব। তো আমাদের সাথে বেশ কিছু লোক আছে, সবাই আসে, পাশে ওয়াশরুম আছে, সবাই আসলে হালকা হয়ে যাচ্ছে। তো আমরা বের হয়ে যাব, দেখতেছি সবাই এখানে এসে বের হয়ে যাচ্ছে। এখানে আসলে ডান দিকে কেউ ঢুকছে, কেউ বাম দিকে ঢুকছে। আসলে লাস্টে বের হওয়ার সময় এখানে আসতেছে, আসার পর ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। অনেকে আবার এই দিক দিয়ে ঢুকছে, সেই দিক দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আসলে সেই দিক দিয়ে বের হওয়া যায় না, অনেকেই জানে না। যাই হোক, এখানে আসার পর তারা এই ডান পাশের রাস্তাটা ধরে বের হয়ে যাচ্ছে। তো আমাদেরও পুরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বের হয়ে যাচ্ছি। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি পুরো পার্কটি ঘুরে দেখানোর জন্য। যাক, তো অবশ্যই বললাম, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর এগুলো সবাই ভালো থাকবেন। তো দেখতেছেন আমরা বের হয়ে যাচ্ছি, এই যে সেই বাইরের পথ ধরে হাঁটতেছি। আসলে বের হয়ে গেলেই শেষ, পেটের মেয়াদও শেষ হয়ে গেল, আর যতক্ষণ থাকবে ততক্ষণ মেয়াদও আছে। যাই হোক, আমরা অবশেষে বের হয়ে যাচ্ছি। এই দেখতেছেন সেই বের হবার রাস্তা। প্রিয় দর্শক দেখতেছেন অবশেষে বের হয়ে গেলাম। এদিকে আসেন। তো ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়েছে। আসেন। দেখতেছেন এই অবশেষে না হয়ে গেছে। আসলে এদিকে ঢোকা যায়, বের হওয়া যায়, ঢোকার কোনো সিস্টেম নেই। আমরা এই দেখছি আবার সেই পার্কের সামনে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।